অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। যেমনটা আমাদের চলছে ওয়েব ডিজাইনের HTML কোর্স, সেখানে আমাদের কয়েকটা সাবস্ক্রাইবার রয়েছে, তারা অসংখ্য আমাদেরকে কমেন্ট এবং সমস্ত কিছু করছে, সাপোর্ট করছে, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা এই বিষয়ে বেশি কথা বলবো না। যেমনটা তারা বলেছে যে আমাদের ডিপলি জানবো HTML এর মধ্যে, সুতরাং আমরা ডিপলিভাবে আমরা চেষ্টা করবো সমস্ত কিছু বোঝানোর। যেমনটা আজকে আমরা শেখাবো তোমাদেরকে HTML এর একটা বেশ ভালো একটা টপিক, সেগুলি হচ্ছে আইএমজি ট্যাগ, এবং আমাদের কয়েকটা লিস্ট শেখাবো। লিস্ট প্রক্রিয়া থাকে আমাদের, যেমন আমাদের অফিস ওয়ার্ডে আমরা লিস্ট করে দিই নর্মালভাবে 1 2 3 4, কিংবা আমরা ডট দিয়ে বা বুলেট দিয়ে করে দিই। সেই সমস্ত কিছু আজকে আমরা HTML শেখাবো, লিস্ট করা। তাছাড়াও যদি আমাদের বেশি টাইম থাকে সেখানে আমরা শেখাবো আমাদের লেভেল ট্যাগ, ইনপুট ট্যাগ, সেই সমস্ত কিছু আস্তে আস্তে শেখাবো। তো দেখি আজকে যদি টাইম থাকে তো সমস্ত কিছু দেখাবো। আর আমাদেরকে মেন যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে আইএমজি ট্যাগ, এবং আইএমজি ট্যাগ করে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম মার্কিউ সাহায্যে আমরা কি করেছি, মার্কিউ সাহায্যে আমরা যে কোনো জিনিসকে অ্যানিমেশন দিয়েছি, লেখাকে চলন্ত করেছি। সেই আজকে আমরা চেষ্টা করব সেই আইএমজি ট্যাগ ব্যবহার করে কয়েকটাকে আমরা আইএমজি মানে ছবিকে চলন্ত করার। আর আশা করি তোমরা জানো যে আমাদের নতুন একটা সফটওয়্যার ব্যবহার শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের কি সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট তোমরা একটা বিশাল মানে হেভি সফটওয়্যার, যেখানে সহজে তোমরা বুঝতে পারবা যে কোড খুব সহজে তোমাদেরকে সাজেস্ট করবে, এবং যদি কোথাও ভুল থাকে সেটা আমাদেরকে ধরিয়ে দেবে। তো সাবলাইম ইউজ করে আমাদের অনেকটা সুবিধা হয়েছে, সুতরাং তোমরা যদি ডাইরেক্ট প্র্যাকটিস করো তাহলে প্রথম থেকেই সাবলাইমটা ইউজ করতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে, দেরি না করে আমরা শুরু করে দেবো আমাদের প্রজেক্ট। তবে আজকে আমি এই ভিডিওটা শ্যুট করার সময় একজন আমাকে কমেন্ট করেছে যে এইসব যত আমরা কোডিংগুলো করছে সেগুলো মোবাইলে কি করা যাবে কি করা যাবে না, বা মোবাইলে করা গেলে সেটা ভালো। তো হ্যাঁ, সেটা অবশ্যই মোবাইলে করা যাবে, কোনো চাপ নেই। আর এই ভিডিওটার পরেই যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাই হবে তোমাদের মোবাইলে কিভাবে আমরা HTML এডিট করতে পারবো, কোড করতে পারবো, সেই সমস্ত কিছু দেখাবো। তো আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে HTML নিয়ে। তো আমরা HTML যা আমরা কাজ করেছিলাম সেটা একটা ফোল্ডারে রেখেছি। আমি ফোল্ডারটাকে ওপেন করলাম, এখানে index.html আছে, এটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ করে নেবো আমরা সাবমাইলে। কিন্তু আমরা এখানে সাবমাইল পাচ্ছি না, আমরা ডাইরেক্ট ওপেন করে নেবো সাবলাইম টেক্সট। সাবলাইম আসার পরে এখানে অলরেডি পেয়ে যাচ্ছি, যদিও এখানে না পাই তাহলে সেখানে ক্লিক করে তার উপরে ছেড়ে দিলে সেটা ওপেন হয়ে যাবে। তাহলে খুব সহজে এটা ওপেন হয়ে গেছে। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার করে নেব। দেখো ব্রাউজারে এর আগে আমরা যা কাজ করেছিলাম সেটাই দেখাচ্ছে। আজকে আমরা যেমনটা দেখব যে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ কি? আইএমজি ট্যাগ মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা HTML পেজের মধ্যে যে কোনো ছবিকে ইনসার্ট করা, ইমেজকে ইনসার্ট করা, তার জন্য সেটা ইউজ করতে হয় আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগ কীভাবে ইনসার্ট করতে হয়, শুরু করতে হয় সেটা দেখো। প্রথমত আমি নিচে দিকে দেখো, আমি শুরু করছি আমাদের আইএমজি ট্যাগ। তো যেমনটা বললাম, ট্যাগ শুরু করতে হলে লেস দ্যান দিতে হবে, আইএমজি লিখবো, আইএমজি চলে এসছে, এন্টার প্রেস করে দেবো, SRC চলে আসবে। অটোমেটিক্যালি কি আসবে? SRC। SRC মানে হচ্ছে সোর্স। সোর্স মানে হচ্ছে আমরা যে ছবিটা লাগাবো সেই ছবিটা কোথা থেকে নিবে, সোর্সটা কি, সেই সোর্সের অ্যাড্রেসটা দিতে হবে। আমরা কি করেছি, যে ফোল্ডারে আমরা HTML ফাইলটা রেখেছি সেখানে আমরা একটা লোগো রেখেছি আমাদের FCTI এর, আশা করি দেখতে পাচ্ছ। তো এই যে লোগোর নাম দিয়েছি আমরা 2, আমরা নামটাকে চেঞ্জ করে যা খুশি রাখতে পারি। যেমন আমি লিখে দিলাম লোগো 1 বা লোগো 1 রেখে দিলাম আমি। তো লোগো 1 রাখলাম, এবং আমাদের এর রাইট ক্লিক করে প্রপার্টাইজ দেখে নিতে হবে এটা কি ফাইল আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি PNG ফাইল। তো আমরা লোগো 1 রাখলাম এবং PNG রাখলাম এবং ডাইরেক্ট রেখেছি। যেখানে আমাদের HTML ফাইল থাকবে সেখানে রাখতে হবে, মানে সেই ফোল্ডারে বা কিংবা তার সাব ফোল্ডারে। ওকে, মানে বুঝাচ্ছি, আস্তে আস্তে বুঝাবা। তো আমি এইটাকে আমি ইনসার্ট করব কোথায়, আমাদের এই HTML পেজের মধ্যে। তো আমি সেই টেক্সট ফাইলটাকে নিয়ে নিচ্ছি। SRC-তে আমরা যে ফাইলের নামটা দিলাম, মানে ফটোর যে নামটা দিলাম সেটা লিখে নেব। কি লিখলাম? লোগো। সেম টু সেম লিখতে হবে। তো লোগো লিখলাম, লোগো 1। এবার কি ছিল, JPG ছিল না PNG ছিল? PNG ছিল, একদম গুড। তাহলে আমাদের কি করতে হবে? .png, মানে .jpg হোক তো .jpg দিতে হবে, .png থাকলে PNG দিতে হবে। তাহলে আমাদের কি দিতে হবে? ডট দিলাম, PNG দিলাম, একদম সিম্পল হয়ে গেল। আমরা এটা কি করব? সেভ করব। তার জন্য আমরা CTRL-S মেরে দিলাম। এগুলো তো তোমাদের বলতে হবে না, আশা করি তোমরা বেশ ইন্টেলিজেন্ট। তো যাই হোক, আমরা এটাকে সেভ করলাম এবং এটাকে আমরা রিফ্রেশ করব। যখনই আমি রিফ্রেশ করলাম, আশা করি দেখতে পাচ্ছ বেশ বড় টাইপের আমাদের লোগো এসে হাজির। আমাদের ওয়েবসাইট যতটা বড় নয় তার থেকে বড় এসে আমাদের হাজির হয়েছে লোগো। তো আমাদের ব্যাপারটা হচ্ছে লোগোটা বিশাল পিক্সেলের, তার জন্য বিশাল বড় হয়ে গেছে। তার জন্য কি করব, এবার
এই যে লোগোটা আছে, লোগোটাকে আমরা সাইজ অ্যাডজাস্ট করব। তো সাইজ অ্যাডজাস্ট আমরা ফটোশপের মতন এখানে করতে পারবো না, সমস্তটা যেহেতু লেখে লেখে করতে হবে। তো কিভাবে করতে হয় দেখো, তো যেমনটা আমি যে আইএনজি ট্যাগের ভিতরে আছে, আমরা গ্রেটার দ্যানের ভিতরে আসব এবং ভিতরে এসে আমরা এটার চওড়া এবং হাইট নির্ণয় করব। যেমনটা আমরা চওড়াকে বলতে বুঝি উইথ WIDTH, তো আমরা এখানে লিখে দেবো WIDTH। যখন উইথ চলে আসবে তখন সমান চিহ্ন ডবল কোড দিয়ে তারপর এখানে চলে আসবে এবং এখানে আমরা কত পিক্সেল বা কত পার্সেন্টেজ রাখতে চাই সেটা এখানে লিখতে হবে। যেমন আমি লিখলাম 120 পিক্সেল, ঠিক আছে, 120 পিক্সেল, এবং এখান থেকে বেরিয়ে আসবো হালকা করে। তারপর আমরা লিখবো এবার হাইট, কি লিখবো, হাইট HEIGHT। আমরা উইথ যা দেবো হাইটই সেটাই দেবো, সেটাই দিলে লোগোটাই দেখতে ভালো লাগে। আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করব, জাস্ট রিফ্রেশ, দেখো আমাদের লোগো একদম ছোট এসে হাজির। আশা করি বোঝা যাচ্ছে, একটু লোগোটা চ্যাপটা হয়ে গেছে, আমরা তার জন্য একটু হাইটটা বাড়িয়ে নেবো। আমরা হাইটটা কি করব 150 মানে 150 পিক্সেল করে দেবো। তো দেখতে পাচ্ছ একটু হাইটটা বেড়ে গেছে। তো এরকমভাবে আমরা আইএনজি ট্যাগ ব্যবহার করে যে কোনো আমরা লোগো লাগাতে পারবো, ছবি লাগাতে পারবো আমাদের ওয়ার্ডে, মানে আমাদের HTML ফাইলের মধ্যে। এবার দেখাবো তোমাদেরকে যে কোনো ইন্টারনেট থেকে লোগো তোমরা কিভাবে লাগাতে পারবা। আমি তো এটা আমার কম্পিউটারে ছিল বলে দেখিয়ে দিলাম, খুবই সহজ। তো এবার আমি তোমাদের দেখাবো যে এটা ইন্টারনেট থেকে কীভাবে। তো আমরা যেমন ইউটিউবে ক্লাস করছি, তো ইউটিউব থেকে আমরা ইউটিউবের লোগো লাগাবো। তো ইউটিউব লিখলাম, আচ্ছা সরি ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, তো আমি ইন্টারনেটটা কানেক্ট করে নিই। তাহলে আমাদের ইন্টারনেট চলে এসছে। আমরা সিম্পলি লোগো ইউটিউব বা ইউটিউব লোগো সার্চ করব। যে কোনো আমরা একটা লোগো আমরা ইউটিউবের এখান থেকে আমরা সেভ করে নেব। সাপোজ ইউটিউব লেখা রয়েছে, আমরা এটাকে সেভ করে নিচ্ছি, রাইট ক্লিক করে সেভ করে নিচ্ছি। এবার আমি যেমনটা বললাম যে আমরা যে ফাইলে আমাদের HTML ফাইলটা থাকবে সেখানে আমাদের সেভ করতে হবে। আমাদের HTML কোডের ভিতরে আছে, আমরা এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি। নামটা ধরো নাম রাখছি সাপোজ ইউটিউব লিখে দিলাম, জাস্ট ইউটিউব, ঠিক আছে, ইউটিউব লিখে দিলাম এবং আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এটাকে মিনিমাইজ করে দেবো। আমরা সেই ফোল্ডারটাকে খুলবো। ফোল্ডারটাকে খোলার পর আমরা যদি এখানে সেই ইউটিউবের উপর রাইট ক্লিক করব, প্রপার্টাইজে যাব, এখানে দেখতে পাবো PNG ফাইল আছে। তাহলে আমাদেরকে যে কোডটা লিখতে হবে সেটার নাম হচ্ছে youtube.png। তাহলে আমরা এই সেম এই কোডটাকে আমরা কপি করব, কপি CTRL-C, এবং তার সাইডে এসে আমরা এন্টার প্রেস করে এটাকে আমরা কি করব, আমরা পেস্ট করে দেব। এবার আমরা এখানে যে জিনিসটাকে চেঞ্জ করব শুধুমাত্র নামটাকে চেঞ্জ করব। তাহলে আমরা লিখেছিলাম youtube.png। আমরা এটাকে যদি সেভ করি তাহলে আমাদের যেটা কাজটা হবে সেটা দেখতেই পাচ্ছ, আমাদের লোগোটা দেখতে পাচ্ছ পাশাপাশি লেগেছে। কিন্তু এতে কি হচ্ছে, এটা চওড়াটা বেশি দরকার, কিন্তু আমরা সাইজটা যেহেতু নির্ধারণ করে দিয়েছি দেখতে কেমনই লাগছে, তাই না? তো আমরা এখানে কি করব, উইথটাকে একটু বেশি বাড়িয়ে নেব। আমরা এখানে 120 আছে, আমরা কি করব 250 করে নেব, মানে 250 করে নেব। দেখি কাজ হচ্ছে কিনা। এই তো বেশ দারুণ হয়েছে, আর একটু বাড়িয়ে নেব, 300 করে নেব। তাহলে আমাদের ইচ্ছে মতো আমরা অ্যাডজাস্ট করে নেব আমাদের সাইজ। ওকে, তাহলে দেখতে পেলাম আমাদের এখানে লোগোটা চলে এসেছে কত সহজে। এবার আমরা কি করব, এটাকে মানে এটাকে আমরা চলন্ত করব। তার জন্য আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে, মার্কিউ ট্যাগ ইউজ করতে হবে। আর এরকমভাবে আমরা যতটা কোড ইউজ করব বা যতটা আমরা পিকচারে ইউজ করব সেরকমভাবে লাইন বাই লাইন চলে আসবে। আমরা এই ইউটিউব লেখাটাকে আমরা 3বার 4বার পেস্ট করে দিলাম। এবার দেখো বেশ অনেকবার চলে এসছে। আমরা এটা ফুল স্ক্রিন করব, পার্ট বাই পার্ট হয়ে যাচ্ছে। আমরা এই যে FCT আছে, FCTটাকে প্রতিটা মধ্যে একবার করে ঢুকিয়ে দিচ্ছি। আমরা কি করছি, এটা কেটে দিলাম ফার্স্টে, তারপরে এটাকে আমরা কপি, দুটোকে কপি এবং বারে বারে পেস্ট, 3বার পেস্ট করে দেবো, 1বার 2বার 3বার পেস্ট করে দেবো। এবার দেখো কি অবস্থা। তাহলে দেখতে পাচ্ছ এইরকমভাবে আমরা লোগোটা সাজিয়ে নিলাম। এবার আমরা এটাকে যদি চাই মার্কিউ করবো, তো মার্কিউ করার জন্য আমরা খুবই সহজ সিম্পল উপায়, জাস্ট লিখবো মার্কিউ, MARQUE। তারপর আমরা এটা ক্লোজ করব, এখানে লাস্টে এসে ক্লোজ করে দেবো, শেষে এসে। তো মার্কিউ ক্লোজ হয়ে গেল অটোমেটিক্যালি। এবার দেখো আমাদের লোগো চলতে লেগেছে। তাহলে কতটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা ছবিকেও চলাতে পারি। এইরকমভাবে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করা আছে। কেমন ইন্টিগ্রেশন করা আছে সেটা একটু দেখে নাও। এরকমভাবে আমাদের যত স্টুডেন্টের ছবি আছে, পাস আউট,
পাস ফেল সমস্ত কিছু রেজিস্ট্রেশন সমস্তটা রয়েছে আমাদের ওয়েবসাইটে। যেমনটা দেখতে পাচ্ছ নিচে দিকে দেখতে পাচ্ছ রেজিস্টার্ড স্টুডেন্ট, সেই ছবিগুলোও চলে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে সিম্পল ব্যাপার, তোমরাও এসব করতে পারবে আশা করি। তো আমাদের এখানে জাভা ইন্টিগ্রেশন করা আছে, আর অনেক ব্যাপার আছে এখানে ইন্টিগ্রেশন করা আছে। সেক্ষেত্রে তোমাদেরকে এরকম যদি ডিজাইন করতে দেওয়া হয় আশা করি তোমরা এবার থেকে পেরে যাবা। এবার আমরা দেখব লিস্ট করা। এই ব্যাপারে যদি আরেকটা তোমাদের কথা বলি, যেমনটা হচ্ছে যে আমি যেমন বললাম যে কেন এখানে রাখতে, আর সাপোজ ধরো এটাকে তুমি এর ভিতরে একটা ফোল্ডার করলা, সাপোজ আমি ফটো ফোল্ডার লিখলাম বা লোগো লিখলাম, লোগো ফোল্ডার করলাম, তার ভিতরে এই দুটোকে ধরো ভরে দিয়েছো। এবার তুমি যদি এটাকে সেভ করার পরে তুমি যদি এটাকে রিফ্রেশ করো, মানে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটাকে যদি রিফ্রেশ করি, তাহলে কোনো ছবি কিন্তু আমরা দেখতে পাবো না। এখানে শুধুমাত্র ছবির বর্ডারটা দেখা যাবে। এক্ষেত্রে বুঝতে হবে যদি এরকম কোনো এরর আসে, তার মানে বুঝতে হবে যে আমাদের ছবি পাচ্ছে না আমাদের ওয়েব পেজ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে সোর্সটা দেওয়া রয়েছে সেই সোর্সটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা কি করেছিলাম, লোগো নামে আমরা লোগো নামে আমরা ফোল্ডার করেছি। তার জন্য আমরা কি করবো, এখানে লোগো লিখে নেবো। তো আমরা একসাথে অনেক জায়গায় লিখতে হবে, তার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা এই সার্চের আগে খালি জাস্ট ক্লিক করে দেবো, একসাথে লিখে দেবো, আমাদের একসাথে লেখা হয়ে যাবে। বেশ দারুণ কাজ, এখানে সাবলাইমে সাহায্য হয়। তো আমরা লিখে দেবো লোগো, LOGO, দেখো একসাথে অনেক জায়গায় লেখা হচ্ছে লোগো, এবং আমরা এখানে একটা স্ল্যাশ দিয়ে দেবো। স্ল্যাশ দেওয়ার পর আমরা এটাকে সেভ করব। তারপর এখানে দেখতে পাচ্ছ আবার সেই সমস্ত কিছু এসে হাজির হয়ে যাবে। তারাও লোগোটাও মনে হচ্ছে বানানটা ভুল করেছি আমরা, আর লোগোটা দেখি আচ্ছা আগে ডট পড়ে গেছে, একটু ডটটা কেটে নেব, স্ল্যাশটা তো এখানে হয়ে যাবে। আগে ডট পড়ার কারণে আমাদের প্রবলেম হয়েছে। এবার আমরা সেভ করব, এবার এটাকে রিফ্রেশ করব, দেখো আমাদের চলে এসছে। তাহলে এরকমভাবে আমরা খুব সহজে আমরা এইসব জিনিসগুলো করতে পারবো। এবং আমাদের মনে রাখতে হবে যেখানে আমাদের HTML পেজটা থাকবে বা HTML ফাইলটা থাকবে সেখানে আমাদের ছবিগুলো রাখতে হবে। আশা করি বোঝা গেছে। এবার আমরা দেখবো সেটা হচ্ছে লিস্ট। লিস্ট দুই ধরনের হয়। কেমন দুই ধরনের? লিস্ট কি জিনিস আগে বুঝিয়ে দিই। তোমরা হয়তো অনেকে যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড করেছো, তোমরা হয়তো অনেকে জানো যে লিস্ট কেমন হয়। যেমন ধরো আচ্ছা মাইক্রোসফট ওয়ার্ড ছাড়ো, নিজেরা যেমন আমরা যদি কোনো কিছু কিনতে যাই, বাজার যাই, আলু পেঁয়াজ, তো এরকমভাবে লিস্ট করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তো এটা কি হয়, অর্ডার লিস্ট থাকে, যেটা 1 2 3 4 লেখা থাকবে, মানে পার্ট বাই পার্ট লেখা থাকে 1 2 3, সেটা হবে অর্ডার লিস্ট। আর যেটাতে কোনো নাম্বার থাকবে না, ডট ডট থাকবে, সেটা হবে আনঅর্ডার লিস্ট। যেমনটা ধরো আমি এখানে লিখে দিলাম আমার নাম কৃষ্ণা, তারপরে হরিচরণ সামথিং, তারপর আরও সব রয়েছে সোমেন। তো যাই হোক, এইরকমভাবে যদি লিস্ট থাকে, যদি নাম্বার দেওয়া থাকে, তাহলে এটা বলা হবে কি, এটা বলো তো, এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট, এটা জাস্ট মনে রাখো, এটা অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কোনটা, যেটার ক্ষেত্রে নাম্বার থাকবে না। নাম্বার বলতে এখানে তোমাদেরকে দেখায় যে এই নাম্বার বলতে এইরকম নাম্বার না, নাম্বার এরকম ডট থাকবে বা কোনো স্টাইল থাকবে, সেটা হবে আনঅর্ডার লিস্ট। তো এই অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট আমরা HTML পেজের মধ্যে কিভাবে তৈরি করব সেটা আজকে দেখাচ্ছি। তো যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের একটা HR নিয়ে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের এখান থেকে এই পোর্শন শেষ। তো আমরা HR নিয়ে নেব, এবার আমরা এটাকে সেভ রিফ্রেশ করব, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এখান থেকে শেষ। এবার যা কাজ করব সব নিচে কাজ হবে। এবার আমরা কি করব, এখানে একটা জিনিস নেব, সেটা হচ্ছে অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। প্রথমে দেখব আমরা অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে OL, অর্ডারের O আর লিস্টের L, তাহলে আমরা নিব OL। যখনই OL দেব, প্রেস এন্টার করব, ওপেন অ্যান্ড ক্লোজ হয়ে যাবে। আবার এন্টার প্রেস করব, দুটোর মাঝে একটা আমাদের লাইন আসবে, সেখানে আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে যাকে বলা হচ্ছে লিস্ট। আমরা যে একটা একটা করে লিস্ট তৈরি করব সেটাকে লিস্ট ট্যাগের মাধ্যমে রাখতে হবে। তো সেই লিস্ট ট্যাগ কি হচ্ছে, LI ট্যাগ। LI ট্যাগ মিনস হচ্ছে লিস্ট ট্যাগ। আশা করি তোমাদের বুঝতে পারছো। এগুলো অনেকটা প্রবলেম, হয়তো একবারে নিলে মাথায় ঢুকে যাবে, আস্তে আস্তে আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথমত বুঝে নাও, অর্ডার লিস্ট মানে হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ আসবে, আর লিস্ট মানে হচ্ছে যে কোনো জিনিস লেখার জন্য, পার্ট বাই পার্ট লেখানোর জন্য সেটা আমাদেরকে লিস্ট ট্যাগ প্রয়োগ করতে হবে, নাহলে সেটা আমাদের ডিসপ্লেতে দেখা যাবে না, মানে আমাদের ওয়েবসাইটে দেখানো যাবে না। যেমন প্রথমে আমি যেমন লিখলাম আমার নাম কৃষ্ণা, তো আমি একটা নাম লিখলাম, সেটা হচ্ছে অর্ডার লিস্টের ভিতরে লিখলাম কৃষ্ণা। এখানে আমরা সেভ করব এবং রিফ্রেশ করব। এখানে দেখো দেখতে পাচ্ছি যে এখানে কৃষ্ণা 1 নম্বর দিয়ে লেখা চলে এসছে, সেটা হচ্ছে কৃষ্ণা। আমরা এবার যদি আমরা লিস্ট ট্যাগ প্রয়োগ না করে যদি লিখে দিই, ধরো সাপোজ হরিচরণ, HARICHARAN,
হরিচরণ লিখলাম। এবার আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখো এখানে হরিচরণ চলে এসছে, কিন্তু এখানে কোনো সিরিয়াল নাম্বার আসেনি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যত আমরা লিস্ট করব সেগুলো সমস্তটাই করতে হবে আমাদের লিস্ট ট্যাগের ভিতরে। আমরা লিস্ট ট্যাগের ভিতরে মানে এলআই ট্যাগের ভিতরে আমরা করে দিলাম। এবার আমরা দেখো 2 নম্বরটা অটোমেটিক্যালি চলে আসবে, দেখো 2 চলে এলো অটোমেটিক্যালি। এবার 3 নম্বর আমাদের লিখতে হবে না, 1 2 3 লিখতে হবে না, অটোমেটিক্যালি চলে আসবে। এবার ধরো আমাদের সোমেন, রিফ্রেশ, এই দেখো 3 চলে আসবে। আচ্ছা সেভ হয়নি, এটা সেভ করে নিই। তারপরে এই দেখো সোমেন চলে এসছে। তো এরকমভাবে খুবই সহজে আমরা যতটাই আমরা লিস্ট করব ততটা এইভাবে কাজ হয়ে যাবে, খুব ইজি এটা ব্যাপারটা। আরও যদি আমি 2-1টা আরও করে নিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছ পার্ট বাই পার্ট 1 2 3 4 5 6 অটোমেটিক্যালি চলে এলো। তো এটা হচ্ছে অর্ডার লিস্ট। এবার আমরা যদি আনঅর্ডার লিস্ট করতে চাই, এবার যদি আমরা আনঅর্ডার লিস্ট করতে চাই তাহলে সেটা খুবই সহজ, বেশি কিছু না। আমরা যেখানে এখানে ওএল লিখেছি সেখানে শুধুমাত্র ইউএল লিখতে হবে। সেরকমভাবে আমি এটা কি করছি, কপি করে নিচ্ছি। কপি করার পর জাস্ট আমাদের কি করতে হবে, এখানে এসে পেস্ট করে দেবো। আমরা যেখানে ওএল লিখেছি সেখানে আমরা কি করব, ইউএল লিখে দেবো, মানে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট মানে ওএল আর আনঅর্ডার লিস্ট মানে ইউএল, সিম্পল ব্যাপার। সেভ করব, আমরা এটাকে রিফ্রেশ করব, দেখো নিচে দিকে আরেকটা লিস্ট এসে হাজির হয়েছে, সেম লিস্ট, কিন্তু এখানে কোনো নাম্বার নেই। তো যেটা ডট ডট থাকবে সেটা হবে আনঅর্ডার লিস্ট HTML এর ক্ষেত্রে, এবং আমাদের যেটা নাম্বার থাকবে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা কেন শিখছি হয়তো তোমরা অনেকে জানো না ব্যাপারগুলো। এগুলো এক একটা আমাদের হাতিয়ার, এগুলো আমাদের এই হাতিয়ারগুলো আমাদের ব্রেনের মধ্যে আমরা সঞ্চয় করছি। এগুলো কোথায় প্রয়োগ করতে হবে, কেন প্রয়োগ করতে হবে, সমস্ত কিছু আমরা আস্তে আস্তে বুঝবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই তোমাদেরকে অবশ্যই আমাদেরকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবা, আর কমেন্ট তো অবশ্যই করো। আর তো এরপরে তোমাদের কি মানে কি বিষয়ের উপর তোমাদের ভিডিও দরকার সেইগুলো অবশ্যই বলো। যেমন একজন আমাদের সাজেস্ট করেছে যে এইসব জিনিসগুলো মোবাইলে কিভাবে করা যায়, তো সেইগুলো আমরা অবশ্যই আমরা সেই করছি। নেক্সট যে ভিডিওটা আসবে সেই আমরা অবশ্যই আমরা করব। তো আমরা যে HTML যেসব ট্যাগগুলো শেখাচ্ছি, যেসবগুলি করছি, তোমরা যদি শেখার ইচ্ছে থাকে যে আমরা ভবিষ্যতে আমরা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করব, তো তার জন্য তোমাদেরকে এইসব দরকার হবে। তার জন্য তোমরা কি করবে, একটা নোটবুক বা খাতা নিবা, সেখানে তোমাদের এইসব ট্যাগগুলো লিখে নিতে হবে। সুতরাং এইসব জিনিসগুলো দেরি না করে যে একদিন লিখবো 2 দিন লিখবো, তো আমরা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ছি, সেই দেরি না করে আমাদের ছোটোখাটো একটা এই ভিডিওর তোমাদেরকে চেষ্টা করি তোমাদেরকে সম্পূর্ণভাবে ডিপলিভাবে শেখানোর জন্য। তো তোমরা অবশ্যই সেই সব যে ট্যাগগুলোকে তোমরা খাতা লিখে নাও, এবং যেগুলো আমরা প্র্যাকটিস করি সেই সাইডে এক সাইডে HTML বলে সেগুলো লিখে নাও। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। আর যদি তোমাদের কোনো সাজেস্ট থাকে যে আমরা HTML এর এই পার্টিকুলার এই জিনিসের উপর আমরা HTML ভিডিও চাই, বা CSS ভিডিও চাই, বা ওয়েব ডিজাইন ভিডিও চাই, তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটাই হচ্ছে এই পর্যন্ত। নমস্কার।